আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। যেটি দেখতেছেন আপনাদের সামনে দৃশ্যমান হচ্ছে, সেটি হচ্ছে হজরত শাহরাত আলী শাহ মাজার। এই সাধক বা ওলি জন্মগ্রহণ করেছিলেন 1865 কিংবা 66 সালে। তো এই রাহাত আলী শাহ দরবার শরীফ আসলাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য। এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা সফুল্লাকান্দি ইউনিয়নের সফুল্লাকান্দি এলাকায়, যেটি মাসিরনগর নামে পরিচিত এই রাহাত আলী শাহ দরবার শরীফ। রাহাত আলী শাহ দরবার শরীফটি আপনাদেরকে দেখানোর জন্য আজকে সরাসরি যুক্ত হয়েছি। যাদের কাছে আপনাদের এই ভিডিওটি পৌঁছবে ইনশাল্লাহ শেয়ার করে দিবেন অন্য ভাইদেরকে দেখানোর জন্য। তো সম্মানিত দর্শক, আজকে কথা বলবো এই শাহরাত আলী শাহ দরবার শরীফ হজরত রাহাত আলী শাহর বিষয়ে। তিনি এলাকার অনেক লোকই জানে যে তিনি হচ্ছেন একজন ওলি বা সাধক। তিনি একটি ব্যতিক্রমধর্মী ওলি, কারণ উনি রোহানি জগতের একটা ফয়েজপ্রাপ্ত হয়েছিলেন হযরত মাইনুদ্দিন চিশতিয়া রাদিয়াল্লাহু আনহু এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যম থেকে তিনি ফয়েজপ্রাপ্ত হয়ে তিনি রাহাত আলী শাহ দরবার শরীফে বসেছিলেন। তো ওনার ভিডিও আমি আগেও একটা দিয়েছিলাম। তো আজকে আসলাম পহেলা বৈশাখ উপলক্ষে। তো ওনার যে রাহাত আলী শাহ দরবার শরীফের আশেপাশে যে অনেক জায়গা রয়েছে, সেখানে কিন্তু পহেলা বৈশাখের মেলা বসেছে। সেই দৃশ্যটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমি কিন্তু এই বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং হোমনা কুমিল্লার বিভিন্ন এলাকার বিভিন্ন দৃষ্টিনন্দন দৃশ্যমান বিষয়গুলো, যেখানে মানুষ ভিড় করে, মানুষ দেখতে আসে, এমন কিছু স্মৃতি নিদর্শন কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সবসময়। মুক্তার হোসেন ডালিম 24 ব্লগ আপনাদের সামনে সবসময় থাকবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে ভিডিও দেখাতে এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিতে। সম্মানিত দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রাহাত আলী শাহর উরুসটি হয়ে থাকে শ্রাবণের 17-18 তারিখে, অর্থাৎ মূল উরুসটি হচ্ছে শ্রাবণের 17 তারিখ। তিনি প্রতি বাৎসরিক উরুস হয়ে থাকেন। ওনার অগণিত ভক্তবৃন্দ না থাকলেও ওনার জন্য এমন অনেক লোক রয়েছেন যে প্রতি বৎসর হাজার হাজার মানুষ এই রাহাত আলী শাহ দরবার শরীফে আসেন এবং শ্রাবণের 17-18 তারিখে উরুস উদযাপিত করেন। এছাড়াও প্রত্যেক বৃহস্পতিবার অগণিত মানুষ, অগণিত ভক্তবৃন্দ আসেন এবং সেই বিষয়টি কিন্তু এসে তারা এখানে বিভিন্ন আনন্দিত হয় এবং নিজেকে অনেক উৎফুল্ল মনে করেন। এখানে এসে অনেক সময় দিয়ে যান এবং এখানে অনেক সময় ব্যয় করে যান। আসলে অনেক ভক্তবৃন্দদের মন মানসিকতা ভালো হয়ে যায়, এরকমটাই তারা মনে করেন। সম্মানিত দর্শক, যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। এই রাহাত আলী শাহ দরবার শরীফটি আজকে আপনাদের মাঝে দৃশ্যমান করার জন্য ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি ভিডিওটি সামান্যতম ভালো লাগে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।